করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ বিজয়কান্ত মারা গেছেন। চেন্নাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন তিনি, সঙ্গে শ্বাসকষ্টও ছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তবে তিনি আর ফিরলেন না। ৮০ ও ৯০-এর দশকের জনপ্রিয় অভিনেতাদের একজন তিনি। মূলত তামিল সিনেমায় তিনি অভিনয় করেন। তাঁর ছবি তেলেগু ও হিন্দি ভাষায় ডাবিং করে মুক্তি দেওয়া হয়েছে। ক্যাপ্টেন সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য দর্শকেরা মনে রাখবেন তাঁকে। ৪ দশকের ক্যারিয়ারে ১.৫ শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। বেশিরভাগই অ্যাকশন সিনেমা। ২০টিরও বেশি সিনেমায় তাঁকে পুলিশ কর্মকর্তার চরিত্রে পাওয়া গেছে। ২০০৫ সালে রাজনৈতিক দল দেশীয় মুকক্কু দ্রাবিড় কাজাগম ডিএমডিকে গঠন করেন বিজয়কান্ত। ২০০৬ সালে বিধানসভার ভোটে জিতেছিলেন তিনি। মাঝে বিজেপির সঙ্গে জোটও করেছিল ডিএমডিকে। বিজয়কান্তের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। রাজনীতিবিদ ও অভিনয়শিল্পী